ভোট দেয়। ভোট বিক্রি করা মানে ঈমান বিক্রি করা, কথা বলেন ঠিক কিনা? এটা আপনার কাছে আমানত। আপনার কাছে যাকে ভালো লাগবে, যাকে পছন্দসই মনে হবে, আপনার আমানত আপনি তার কাছেই গচ্ছিত রাখবেন। কেন? টাকার কাছে আপনি আপনার আমানতকে, আপনার ঈমানকে আপনি বিক্রি করে দেন। তাহলে এক নম্বরের কাজ, ঈমান হইতে হবে ওই সমস্ত ব্যক্তিদের মতো। দুইজন ব্যক্তির দৃষ্টান্ত আমি নিয়ে আসলাম, এরকম হাজারো ওয়াকিয়া, হাজারো ঘটনা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে বর্ণনা আছে। কিন্তু সম্মানিত বাবাজিরা, এতগুলো ঘটনা এখানে উল্লেখ করার মোটেও সুযোগ নাই। তো যে দুইটা দৃষ্টান্ত নিয়ে এসেছি, যে আমরা যদি এরকম পাকাপোক্ত ঈমানের অধিকারী হইতে পারি, তাহলেই কেবলমাত্র আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। দুই নম্বরে ওয়ামিলুস সলিহাত। ওয়ামিলুস সলিহাতের ব্যাখ্যা অনেক বড়, ওই ব্যাখ্যায় যাব না, শুধু সংক্ষিপ্ত আকারে শুনে রাখেন। নেক আমল কাকে বলে? আচ্ছা, আমরা যে নামাজ পড়ি, নেক আমল কি না? কথা বলতে হবে, নেক আমল না? কোরআন তেলাওয়াত করি, নেক আমল কি না? এরপরে তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, দান, সাদাকা, হ্যাঁ, হজ, কুরবানি, যা কিছু আছে সবকিছুই নেক আমল কিনা? কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, শুধু ভালো কাজ করাই নেক আমল না। এখন বলবেন, হুজুর এটা কেমন কথা? বলে, হ্যাঁ এইটাই কথা ভাই। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, এগুলো যেমন নেক আমল, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা যেগুলোর থেকে নিষেধ করেছেন, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, অন্যের হক মারা যাবে না, অর্থাৎ আল্লাহ তাআলা যে কাজগুলো থেকে মানুষকে বিরত থাকতে বলেছেন, ওই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকার নাম আমলে সালেহ। ধরেন এখন গুনাহ করার সুযোগ আসছে, আমি বড় একটা পদে আছি, সরকারি বড় একজন কর্মকর্তা, হ্যাঁ, আমি একটা সাইন করে দিলে একজন ব্যক্তির চাকরি হয়ে যাবে। আমাকে কিছু টাকা দিয়ে বলতেছে, স্যার এখানে কিছু টাকা আছে, আপনি একটা সাইন করে দেন, আপনার জন্য একটু মিষ্টি খাওয়ার ব্যবস্থা আছে 10 লাখ। আচ্ছা বলেন তো, ওইটা কি আমার জন্য নেওয়া বৈধ হবে? এটা গুনাহের কাজ। এই কাজটা থেকে আমি যদি বেঁচে থাকতে পারি, এইটাকেই বলা হয় আমলে সালেহ। রাস্তা দিয়ে যাইতেছি, বেগানা মহিলা দেখার সুযোগ আছে, যদি ওখানে আমি আমার দৃষ্টিটাকে অবনত করতে পারি, এইটাই আমলে সালেহ। আমলে সালেহ বুঝতে পেরেছেন তো? তাহলে ভালো কাজ করার নাম যেমন আমলে সালেহ, অনুরূপ ভাবে খারাপ কাজ থেকে বিরত থাকার নামও আমলে সালেহ। আল্লাহ তাআলা বলেন, এই দুইটা গুণে গুণান্বিত তোমরা যদি হইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ। আরেকটা গুণের কথা বললাম, সেটা হচ্ছে এই দুইটা গুণ থাকার পাশাপাশি আরেকটা গুণ যদি বান্দা যোগ করতে পারে, সেটা হচ্ছে তওবার গুণ। বলেন তো কিসের গুণ? তওবার গুণ। আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মান তাবা। কেউ যদি নিজের জীবনটাকে তওবার মাধ্যমে সুসজ্জিত করতে পারে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, নিজের জীবনে তওবা রাখবে, ঈমান রাখবে আর আমলে সালেহ, তিনটা রাখবে, এই তিনটার বিনিময়ে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, মরার পরে ক্ষমা পাবো না পাবো এটা পরের মাসালা। মরার পরে ক্ষমা পাওয়া না পাওয়া এটা কখনকার মাসালা, পরের মাসালা। কিন্তু আমার হায়াত যতদিন আছে, দুনিয়াতে আমি যত অন্যায় করেছি, যত পাপ করেছি, সমস্ত পাপের ক্ষমা আমাকে দুনিয়া থেকেই করে নিয়ে যাইতে হবে। যেহেতু কবরে আমার খবর আছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আমি সেই পাপ করেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো আমার তো কোনো উপায় থাকবে না। সম্মানিত বাবাজিরা আমার, হাদিসের মধ্যে পাওয়া যায় প্রতিদিন শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, এসে তার বান্দাদেরকে বলে, হায়রে আছো কি কোন বান্দা যে আমার কাছে রিজিকের জন্য
আমার কাছে রিজিক চাইবা আর আমি আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিব। আজকে এমন কোন বান্দা যে অভাবী, আমার কাছে চাইবা আমি আল্লাহ তাআলা তার অভাবকে মোচন করে দিব? আজকে এমন বান্দা যে 10 বছর 20 বছর বিবাহ করেছো, সন্তানের মুখ দেখতে পারো নাই, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সন্তানের ফয়সালা করে দিব। আসো কি এমন কোন গুনাহগার যে পাপ করতে করতে, গুনাহে কবিরা সগীরা, জানা অজানা, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, বুঝে না বুঝে অনেক গুনাহ করে ফেলেছো? আসো কি এমন কোন বান্দা যে তওবা করবা আর আমি আল্লাহ তাআলা তাদের তওবাগুলোকে কবুল করে জীবনের গুনাহগুলিকে মাফ করে দিব? কিন্তু আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবার মতো তওবা করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও যাবেন সফর করার জন্য, যাইতেছেন এক জায়গায় গিয়ে দেখে একটা যুবক কান্নাকাটি করতেছে, এমন ভাবে বেহাল অবস্থা, কান্নাকাটি করতেছে, গড়াগড়ি করে কান্নাকাটি করে। হযরত ওমর বললেন, ভাই কি সমস্যা তোমার, এইভাবে কাঁদো কেন? বলে, ভাই সমস্যা আমার আছে, কিন্তু তোমার কাছে বলা যাবে না, যেহেতু আল্লাহর হাবিব এখনো হায়াতে আছে, আল্লাহর হাবিব যেহেতু এখন জীবিত আছে, আমি আমার সমস্যার কথা আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলবো। হযরত ওমর ফারুক যুবককে সঙ্গে করে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে রওনা করলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর হাবিব, এমন একজন যুবককে আপনার দরবারে নিয়ে এসেছি, যাকে আমি সব সময় শুধু কান্না আর কান্না করতে দেখেছি। আল্লাহর হাবিব যুবককে সামনে নিয়ে আসলেন। যুবক, কি হয়েছে তোমার, এইভাবে কাঁদছো কেন? যুবকের কান্না যেন আরো বেড়েই চলেছে। যুবক শুধু কান্না করে কোনো কথা বলে না। আল্লাহর হাবিব বললেন, যুবক রে, কি হয়েছে তোমার, কান্না করো কেন? যুবক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা পাপ, এমন একটা গুনাহ করেছি, আমার মনে হয় আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। কি পাপ করেছো তুমি? মনে হয় কাউকে হত্যা করেছো। ইয়া রাসূলুল্লাহ, না, কাউকে হত্যা করি নাই। তাহলে পিতামাতার অবাধ্য হয়েছো? বলে, না, আমি তো পিতামাতার অবাধ্য হই নাই। বলে, তুমি কি পাপ করেছো? রবের সাথে কাউকে শরীক করেছো? বলে, না, আমি শিরকের গুনাহ করি নাই। বলে, তুমি তোমার পাপের বর্ণনা দাও। যেহেতু তুমি কাউকে হত্যাও করো নাই, পিতামাতার অবাধ্য সন্তানও না, আবার রবের সাথে কাউকে শরীকও করো নাই, আমি তো বলতে পারি না তুমি কি পাপ করেছো, কি অন্যায় করেছো। আমাকে তোমার পাপের বিবরণ দাও। যুবকের কান্না আরো বেড়ে চলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পাপের বিবরণ দিতে পারছি না, শুধু এতটুকু আমার মনে আসে, মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। আল্লাহর হাবিব বললেন, যুবক রে, তুমি কত বড় পাপ করেছো? তোমার পাপ কি আসমানের চাইতেও বড় হবে? যুবক বলে, হ্যাঁ, আমার মনে হয় আমার পাপটা আসমানের চাইতেও বড় হবে। আল্লাহর হাবিব বললেন, তোমার পাপ কি আল্লাহর আরশের চাইতেও বড় হবে নাকি? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সেইটাই মনে হয়, আমার পাপের পরিধি আল্লাহর আরশের চাইতে বড় হবে। আল্লাহর হাবিব বলেন, তোমার পাপ কি আল্লাহর দয়ার চাইতেও বড় হবে? যুবক বলে, হ্যাঁ, আমার মনে হয় আমার পাপ আল্লাহর দয়ার চাইতেও বড় হবে। আমার তো সেইটাই মনে হয়। রাসূল বললেন, যুবক, তুমি তোমার পাপের বর্ণনা দাও। যুবক এবার বলতে শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন গরিব অসহায় মানুষ। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমি আমার জীবিকা নির্বাহ করি জানেননি? বলে, কিভাবে? বলে, এই মদিনার মধ্যে মানুষ যখন ইন্তেকাল করে, তাদেরকে যখন কবরস্থ করা হয়, আমি রাতের বেলায় তাদের কবরগুলোকে খনন করে কাফনের কাপড়গুলো খুলে
ধুয়ে পরিষ্কার করে বাজারে গিয়ে বিক্রি করে আমি আমার ফ্যামিলির জীবিকা নির্বাহ করি। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কয়েকদিন পূর্বে মদিনার মধ্যে একজন মহিলা মানুষ, একজন মেয়ে মানুষ সুন্দরী রূপসী ইন্তেকাল করেছে। খবরটা যখন আমার কানে আসলো, রাতের বেলায় চলে গেলাম আমি কবরস্থানে গিয়ে আমি কবরটাকে খনন করে ফেললাম। কবরটাকে খনন করে তার শরীর থেকে সমস্ত কাপড়গুলোকে আমি হাতের মধ্যে পেঁচায় নিলাম, খুলে ফেললাম। ইতিমধ্যে শয়তান আমার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকলো, যুবক, হে যুবক, তুমি এমন একটা কবরের মধ্যে নেমেছো যেই যুবতী এই মদিনার মধ্যে সবচাইতে বেশি সুন্দরী, সবচাইতে বেশি সৌন্দর্যের অধিকারী সে। যুবক, এখানে তুমি ছাড়া আর ওই মহিলা ছাড়া কেউ নাই, একটা বার তাকায়া দেখো, তুমি তার রূপের ঝলকে মুগ্ধ হয়ে যাবা। ইয়া রাসূলুল্লাহ, হাতের মধ্যে থেকে টস মেরে আমি যখন কবরের মধ্যে মেরেছি, সত্যি সত্যি আমি পাগল হয়ে গিয়েছি। আমি আমার মনের খায়সাত ওই মহিলার সাথে মিটিয়ে ফেলেছি। কবর থেকে যখন আমি উঠে আসব, কানের মধ্যে একটা আওয়াজ ভেসে আসতে লাগলো, যুবক রে, কোন অন্যায়, কোন অপকর্ম আমার সাথে করলি? শত শত কবরবাসীর সামনে তুই আমাকে অপমান অপদস্থ করলি এবং কাল হাসরের ময়দানে রবের সামনে আমাকে নাপাক করে তোলার ব্যবস্থা করে দিয়ে গেলি। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবতীর আওয়াজ আমার কানে বারবার ভাসতে থাকে। আমি কাপড়গুলো জায়গা মতো ফেলে দিয়ে বাড়ির মধ্যে চলে আসলাম, কিন্তু আওয়াজটা বারবার আমার কানে আসে, হাই, এ কোন অপরাধ, এ কোন অন্যায় আমি করে ফেললাম, যে অপরাধ অন্যায় কোনো জানোয়ারও তো করে না। আল্লাহর হাবিব যুবকের পাপের বর্ণনা শুনে মুখটাকে ঘোরায় ফেললেন। আল্লাহর হাবিব একেবারে রাগান্বিত হয়ে গেলেন। যুবক থেকে যেই মাত্র মুখটাকে ঘোরায় ফেলছেন, যুবক তো সাহাবী, রাসূলের অবস্থা বোঝেন, ভাবছেন, হাই রে, এখন যদি আল্লাহর হাবিব আমার ব্যাপারে কোনো কথা বলতে চান, যদি কোনো কথা বলে ফেলেন, আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবেন। ওখান থেকে দৌড় দিয়ে চলে গেছে। যুবক দৌড় দিয়ে মক্কার সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠছে। একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, এইভাবে যখন 40 দিন পূরণ হয়ে গেছে, হযরতে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে ওহী নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে 3টা প্রশ্ন করেছেন। 1 নম্বরের প্রশ্ন, এই আসমান জমিনকে কে সৃষ্টি করছেন? আপনি নাকি আল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আশ্চর্য প্রশ্ন, আসমান জমিন তো আমার আল্লাহ তাআলাই বানাইছেন। 2 নম্বরের প্রশ্ন, আপনাকে কে খাওয়ান? আল্লাহর হাবিব বলেন, আমাকে তো আমার আল্লাহই খাওয়ান। দুনিয়াতে যত মাখলুক আছে সমস্ত মাখলুক গুলোকে আল্লাহ তাআলাই খাওয়ান। 3 নম্বর প্রশ্ন, দুনিয়াতে যত অপরাধী আছে, যত পাপিষ্ট আছে, সমস্ত অপরাধীকে, সমস্ত পাপীকে কে ক্ষমা করেন? কে ক্ষমা করেন একটু বলবেন? আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যত পাপাচার আছে, যত পাপী আছে, যত জুলুমবাজ আছে, সমস্ত পাপীদের অন্যায় আমার আল্লাহই ক্ষমা করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে পড়ে আজ থেকে 40 দিন পূর্বে আপনার কাছে একজন যুবক এসেছিল, সে তার পাপের বর্ণনা আপনার কাছে দিয়েছে, কিন্তু আপনি তার কোনো সমাধান দেন নাই। ওই যুবকের অবস্থা সম্পর্কে কি আপনার ধারণা আছে? যুবকটা এখন কোথায়? আল্লাহর হাবিব বললেন, না, আমি তো জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে সে গিয়ে এই 40 দিন যাবত এমন ভাবে তওবা করেছে, ইস্তেগফার করেছে, শুধু কাঁদছে আর কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখের পানিগুলোকে শুকিয়ে ফেলছে। চোখ থেকে আর পানি আসে না, শুধু রক্ত আসে। এই 40 দিন যাবত খাওয়া দাওয়া নাই, শরীরটা শুকিয়ে একেবারে কঙ্কালের মতো হয়ে গেছে, শুধু কান্না করে আর বলে, মালিক, আয় আল্লাহ, তওবা করার জন্য একেবারে মক্কার সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে আসছে। এর চাইতে উঁচু পাহাড় যদি থাকতো সেখানে যাইতাম,
আমি আমার পাপের ক্ষমা নেওয়ার জন্য আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো মরার পরে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক এমন ভাবে তওবা করেছে, জলদি করে আপনি তাকে সুসংবাদ দেন ওই পাপীর গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, দুনিয়া থেকে আপনি আমি সকলেই যাব কি যাব না? কথা বলেন, সকলেই যাব কি যাব না? আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তোমরা কি এইটা ভাইবে বসে আছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইছি? না বান্দা, না, এইটা কখনোই ভাইব না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি কেবলমাত্র আমার গোলামি ইবাদত করার জন্য। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, এটা কি ভাবছো দুনিয়া থেকে আমার কাছে তোমরা ফিরে আসবে না? না বান্দা, না, ওইটাও ভাবার কোনো সুযোগ নাই। দুনিয়াতে যারা গেছে প্রত্যেকটা মানুষকে আমার কাছে ফিরে আসতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। দুনিয়ার যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের সেখানেই পাকড়াও করবে, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মাউতুকা আসিন, মাউতুকা আসিন কুল্লু নাফসিন শারিবুন, মাউতুকা আসিন কুল্লু নাফসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মরণ এমন একটা পেয়ালা, যে পেয়ালা থেকে প্রত্যেকটা মানুষকে পান করতে হবে। আর কবর এমন একটা বাড়ি, যেই বাড়ির মধ্যে প্রত্যেকটা মানুষকেই ঢোকা লাগবে। हम लोगों सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়াতে আপনি আমি সবাই মুসাফির। 2 দিন আগে পরে এই দুনিয়ার সফর শেষ করে পরকালে রওনা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখার বিষয় হচ্ছে আমি যে পরকালে গেলাম কি নিয়ে গেলাম, দেখার বিষয় কিনা। এই পুরো দুনিয়াটাকে শাসন করেছেন 4 জন বাদশা। কয়জন? 2 জন মুসলিম আর 2 জন অমুসলিম। একজন পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো দুনিয়াটাকে শাসন করেছেন, পুরো দুনিয়ার রাজত্ব করেছেন। 2 নাম্বার বাদশা যুলকারনাইন, যার কথা আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলেছেন। এই বাদশা যুলকারনাইনকে বলা হয় বাদশা সেকেন্দার বা ইস্কেন্দার। বর্তমান বাইতুল মাকদিস থেকে 9 কিলোমিটার উত্তরে আলেকজান্ডার একটা জায়গার নাম। এই আলেকজান্ডারের মধ্যে বাদশা যুলকারনাইনের কবর সেখানে আছে, যাকে বাদশা সেকেন্দার বলা হয়। প্রায় 48 হাত লম্বা, অনেক সুঠাম দেহের অধিকারী, অনেক লম্বা চওড়া মানুষ ছিলেন। এই বাদশা সেকেন্দার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, শহরের অলিতে গলিতে তার লাশটাকে এমন ভাবে ঘোরানো হলো যে কফিন থেকে তার হাতগুলোকে এইভাবে একেবারে ছেড়ে দেওয়া হয়েছে। শহরের মানুষরা বলে, হাই রে, তাকায় দেখো আমাদের বাদশার কীর্তিটা, তাকায় দেখো, সারা জীবন আমাদের থেকে ট্যাক্স আদায় করেছে, কর আদায় করেছে, আজকে দুনিয়াতে নাই, দুনিয়া থেকে যায়, কিন্তু হাতগুলোকে বের করে দিয়ে আমাদের থেকে কেমন জানি ট্যাক্স আর কর চায়। আওয়াজটা যখন সন্তানদের কানে পড়ছে, সন্তানরা বলে, না 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 না, আমাদের বাবার ব্যাপারে এমন খারাপ ধারণা তোমরা করতে পারো না, কারণ আমাদের বাবার মৃত্যুর পূর্বে ওসিয়ত ছিল, সন্তানরা রে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমার কফিন থেকে হাত দুটোকে এইভাবে বের করে রাখবে, যাতে করে দুনিয়ার মানুষ এখান থেকে শিক্ষা নিতে পারে যে তোমার একজন বাদশা যে নাকি পুরো দুনিয়াটা রাজত্ব করেছে, দুনিয়া থেকে চলে যায়, 2টা খালি হাত নিয়ে যায়, হাতের মধ্যে কিছু নাই। এই শিক্ষা দেওয়ার জন্য আমাদের বাবার আমরা এমন অবস্থা করেছি।
এই জন্য ভাই আপনি আমি সবাই দুনিয়া থেকে চলে যাব। আপনি কি ভেবেছেন আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার সন্তানরা আপনার জন্য দান সদকা করবে? না পাগল না, নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়াইতে হবে। আমি এমনও সন্তান দেখেছি বাপ ছেলের জন্য বিঘায় বিঘায় ধন সম্পদ রেখে গিয়েছে, টাউনের মধ্যে লক্ষ লক্ষ টাকা তার জন্য জমা করে গিয়েছে, ব্যবসা রেখে গিয়েছে। আমি লক্ষ্য করে দেখেছি মাহফিলের জন্য যখন তার কাছে টাকা নেওয়ার জন্য যাওয়া হয়, একটা মাহফিলেও 10টা টাকা দেয় না। আরে শয়তান, তোর বাবা তোর জন্য রেখে গিয়েছে, আজকে তোর বাবা কবরে, কমপক্ষে 10টা টাকা দিয়ে তুই তো তোর বাবাকে একটু সহযোগিতা করতে পারিস। তোর কি মনে পড়ে না তোর বাবার কথা? হায়রে আমি কোথায় ছিলাম, আমার বাবা কি পরিমাণে কষ্ট আমার জন্য করেছে। আজকে আমার মা কবরে, আমার বাবার কবরে, আমি আমার মা বাবাকে 10টা টাকা, মা বাবার জন্য 10টা টাকা দিয়ে কেন মা বাবার সহযোগিতা করতে পারি না? এই জন্য আমার সন্তান আমার জন্য খরচ করবে, আমাকে দিবে, এই মাসআলা পরে, এই মাসআলা পরে আসবে। জি সম্মানিত বাবাজিরা আমার, এই জন্য নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়াইতে হবে, নিজের ভবিষ্যৎ নিজেকেই। অস্ট্রেলিয়ার একজন যুবক নাম হচ্ছে আলী বানাত, কোটি কোটি সম্পদের মালিক। এই আলী বানাত একদিন চা খাইতেছে, জিহ্বার মধ্যে ফসকা পড়ে গেছে। ফসকা তো এমনিতেই ভালো হয়ে যায়, কিছুদিন গেছে না ভালো হয় না, ডাক্তারের কাছে গেছে, চিকিৎসা করে না, জিহ্বার ফসকা ভালো হয় না। কয়েক মাস পরে আরো যখন বড় ডাক্তারের কাছে গেছে, বড় ডাক্তার তাকে বলে, আলী বানাত রে, জিহ্বার মধ্যে তোমার ফসকা ক্যান্সারের আকৃতিতে ধারণ করেছে, তোমার এই ফসকা তো ক্যান্সারের মধ্যে ঢুকে গিয়েছে। আলী বানাত বলে, আমার টাকা পয়সার অভাব নাই, যত টাকা লাগে যত পয়সা লাগে আমি সমস্ত টাকা পয়সা তোমাদেরকে দিব, আমার ক্যান্সারের চিকিৎসা তোমরা করো। ডাক্তাররা ডাক দিয়ে বলে, আলী বানাত, ক্যান্সারের 4টা স্তর থাকে, তোমারটা 3 নম্বর স্তরে পৌঁছে গিয়েছে, কিছুদিনের মধ্যে 4 নম্বর স্তরে ঢুকবে। হ্যাঁ আলী বানাত, দুনিয়ার সমস্ত টাকা পয়সা, দুনিয়ার সমস্ত সম্পত্তি বিক্রি করে তুমি আমাদেরকে টাকা দিতে পারো, কিন্তু তোমার এই রোগের আরোগ্য কিছুতেই সম্ভব না। ডাক্তাররা তাকে মাত্র 3টা মাস সময় দিয়েছিল। কয় মাস? আলী বানাত, 3 মাস তুমি কেবল মাত্র বাঁচবা, 3 মাস পরে তুমি আর দুনিয়াতে থাকবা না। আলী বানাত হাউমাউ করে কান্দে, হাইরে এত টাকা পয়সা আমার, যেই টাকা পয়সা আমাকে দুনিয়াতেই একটা সাধারণ রোগ ক্যান্সার থেকে বাঁচাইতে পারলো না, এই টাকা পয়সা কিভাবে আখিরাতে আমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে? না না না, যে জিনিস আমাকে দুনিয়াতেই বাঁচাইতে পারে না ওই জিনিসকে আমি আমার কাছে রাখবো না। আলী বানাত সমস্ত টাকা পয়সা গুলোকে ফকির মিসকিনের মধ্যে, মসজিদ মাদ্রাসার মধ্যে, এতিম মিসকিনের মধ্যে সব বন্টন করে দিতে থাকলেন। আলী বানাত এখনো আপনারা ইউটিউবের মধ্যে সার্চ দিলে পাবেন, ডাক্তাররা তাকে 3 মাস সময় দিয়েছিল, কিন্তু সমস্ত টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করেছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি তাদের টাকা পয়সা আমার রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হায়াতকে বাড়িয়ে দেন। আলী বানার সমস্ত টাকা পয়সা দান করার পর, ডাক্তারদের দেওয়া 3 মাস অতিক্রম করছে, 1 বছর পার করে, 2 বছর পার করে, পুরা 30টা মাস আল্লাহর দুনিয়াতে বেঁচে ছিলেন। এই জন্য বাবা, আজ সদাকাতু তারুদ্দুল বালা, সদাকা করলে বিপদ আপদ দূর হয়, সদাকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহর আরেক বান্দি হাসানে বাসরী রাহিমাহুমুল্লাহ ওনার দরবারে চলে গেছে, ও জামানার ওলি হাসানে বাসরী, ও জামানার ওলি হাসানে বাসরী, আমার একমাত্র কন্যা যাকে ছাড়া আমি ঘুমাইতে পারি না, কিছুদিন পূর্বে আমার মেয়েটা দুনিয়া থেকে চলে গেছে, আমি আমার মেয়ের অবস্থা সম্পর্কে একটু অবগত হইতে চাই, আমার মেয়ে কেমন আছে সেটা আমি কিভাবে জানবো? হাসানে বাসরী তাকে আমল শিখিয়ে দিল, মা
একজন মানুষ কবরে কিভাবে আছে, দুনিয়াতে এমন কোন নির্ধারিত আমল নাই যে আমলটা করলে মৃত ব্যক্তির অবস্থা সম্পর্কে জানা যাবে। মা, এরকম নির্ধারিত কোনো আমল নাই। তবে তুমি যেহেতু বারবার ফিরা করতেছো, তোমাকে আমি একটা আমল শিক্ষা দেই। এশারের সালাতের পর 4 রাকাত নামাজ পড়বা, প্রত্যেক রাকাতে আলাম নাশরাহ সূরা মিলাবা। 4 রাকাতের পরে তুমি যখন ঘুমের ঘরে যাবা, দরুদ শরীফ পড়তে পড়তে তুমি ঘুমায়া যাবা। আল্লাহর বান্দি রাত্রে বেলা হাসান বসরির কথা মতো আমল করে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে তার মেয়েটা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে আবার দৌড় মারছে হাসান বসরির কাছে। ও হাসান বসরি, আমার একমাত্র মেয়ে, যাকে আমি খুব মহব্বত করি, ভালোবাসি, আমার মেয়েটা তো আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলে। এমন কোন আমল আমাকে শিক্ষা দাও না যে আমল করলে আমার মা জাহান্নাম থেকে বেঁচে যায়। হাসানে বসরি বলেন, এমন কোন নির্ধারিত আমল তো জানা নাই যে আমলটা করলে জাহান্নাম থেকে বেঁচে যাবে। তবে হাদিসের মধ্যে পাওয়া যায়, কেউ যদি বেশি বেশি করে দান সদকা করে, ওই দান সদকা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবে। মা, তোমার যদি সামর্থ্য থাকে তুমি তোমার মেয়ের জন্য দান করতে পারো। তোমার মেয়ের জন্য দান করলে আল্লাহ তাআলা তোমার মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দিবে। এই এলাকার মুসলমানদেরকে এই জন্য বলবো, আপনি যদি 10 লক্ষ টাকা নিয়ে ব্যাংকে যান, ব্যাংকে রেখে আপনি যদি চলে আসেন, রাস্তার মধ্যে আপনি যদি মরে যান, তাহলে ওই 10 লক্ষ টাকার মালিক কে আর আপনি থেকে যাবেন? না না না, আপনার বংশধর ওই 10 লক্ষ টাকা ভোগ করবে। কিন্তু রাস্তার মধ্যে একজন ফকিরকে যদি আপনি 10টা টাকা দান করেন, ওই টাকার ভাগ কি আত্মীয় স্বজন পাবে? ওই টাকার ভাগ কিন্তু আত্মীয় স্বজন পাবে না। মরার পরে ওই টাকার সব আপনার আমলনামায় পৌঁছবে। এই জন্য আপনাদের কাছে আমি এই মসজিদের জন্য 2টা হাত পাতাবো। আপনার আমার আখিরাতের জন্য আমি দান করব, আখিরাতে আল্লাহ তাআলা আমাকে জাযায়ে খায়ের দিবেন। আমি মসজিদের জন্য দেব, আল্লাহ তাআলা আমার মায়ের কবরের আযাব maaf করবেন, আমার বাবার কবরের আযাবকে maaf করে দিবেন। এইরকম কোন সন্তান আছেন নাকি যে আমার হাতে 2000, 3000, 5000 টাকা দিয়ে বলবেন, হুজুর আমার বাবা আমার মা আমার জন্য অনেক সম্পদ,